ইমিডিয়েটলি দেশে 4টা প্রদেশ করার দরকার। ঢাকা থেকে বসে সব লোককে এক ঢাকাতে যদি কন্ট্রোল করতে চান আপনার পক্ষে এটা ডিফিকাল্ট। সেখানে প্রাদেশিক একটা পার্লামেন্ট থাকবে, সেই প্রাদেশিক পার্লামেন্টের মধ্যে সেখানে একটা চিফ মিনিস্টার থাকবে, আর একটা গভর্নর থাকবে, যেভাবে মনে করেন, এবং তারা সেটা সেই ভিত্তিতে মানুষকে সেবা দেওয়া, শাসন করা। রাষ্ট্রের এখন কিন্তু পার্লামেন্ট মেনটেন করতে যে খরচটা হচ্ছে, রাষ্ট্রের খরচটা কমে যায়। আপনি যখন প্রাদেশিক সরকার হয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টে আপনার সচিবালয়ে লোক কমে যাবে, আপনি 4টা প্রাদেশিক সরকার দিয়ে এবার আপনি 5টা পার্লামেন্ট মারার আপত্তি নাই। ইমিডিয়েটলি দেশে 4টা প্রদেশ করার দরকার। যেহেতু যে হারে আমাদের জনসংখ্যা, বাংলাদেশ ইজ দি 8th লার্জেস্ট পপুলেশন অফ দি ওয়ার্ল্ড। বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে যত জনসংখ্যা ভিত্তিক দেশ আছে, 8ম বৃহত্তম জনসংখ্যা নিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এখন ঢাকা থেকে বসে সব লোককে এক ঢাকাতে যদি কন্ট্রোল করতে চান আপনার পক্ষে এটা ডিফিকাল্ট। আপনি মনে করেন যদি এখন প্রাথমিকভাবে 4টা প্রদেশ করে দেন, সেখানে 4টা পুলিশের আইজি থাকবে, সেখানে 4টা হাইকোর্ট থাকবে, সেখানে হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন হবে। এরশাদ সাহেব হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন করেছিলেন, এটা 8ম সংশোধনী করে পার্লামেন্টের সংবিধানের 8ম সংশোধনী করে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল। যেহেতু বাংলাদেশ ওয়ান ইউনিট গভর্নমেন্ট, এখানে যেহেতু প্রাদেশিক সরকার নাই, সেই জন্য হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন সুপ্রিম কোর্ট বললো এটা হবে না। তো এখন কি, হাইকোর্ট যদি আমাকে ডিসেন্ট্রালাইজ করতে হয়, কি করতে হবে? প্রাদেশিক সরকার লাগবে। সো আমরা যদি 4টা প্রাদেশিক সরকার এখনই করে ফেলি, এবং সেই প্রাদেশিক সরকারের আন্ডারে যদি আমরা হাইকোর্টগুলো দাঁড় করাই দিই, পুলিশের আইজিগুলো ওই রেসপেক্টিভ পুলিশ ডিপার্টমেন্ট যদি আমরা ভাগ করে নিয়ে যাই, তাহলে আবার ল অ্যান্ড অর্ডার ইমিডিয়েট স্টেপ নেওয়া এবং সেখানে লোকাল প্রবলেম সলভ করা উইল বি মোর ইজিয়ার। এবং সেখানে আপনার লোকাল গভর্নমেন্টের যে প্রাদেশিক সরকার যে অলসো লোকাল গভর্নমেন্ট, তারা সেখানে ট্যাক্স কত হবে, সেখানে আয় কত হবে, সেখানে রাস্তাঘাট কীভাবে হবে, দে উইল ডিসাইড। আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বিগ রোড করবে, আর ছোট ছোট যে গ্রামগঞ্জের রাস্তা যেগুলো এলজিডি করে, এগুলো সব স্থানীয় সরকারের আন্ডারে চলে যাবে, প্রাদেশিক সরকার এটা হ্যান্ডেল করবে। এবং সেখানে প্রাদেশিক একটা পার্লামেন্ট থাকবে, সেই প্রাদেশিক পার্লামেন্টের মধ্যে সেখানে একটা চিফ মিনিস্টার থাকবে, আর একটা গভর্নর থাকবে, যেভাবে মনে করেন, এবং তারা সেটা সেই ভিত্তিতে মানুষকে সেবা দেওয়া, শাসন করা, সমস্ত কিছু। তাহলে হবে কি, এলাকাতে গ্রোথ বাড়বে, ঢাকা শহরে যে বার্ডেনটা এটা কমে যাবে। এখন প্রত্যেকটা ইস্যুতে আপনার ঢাকা শহরে একটা লয়ার ঠিক করতে গেলে আপনার 5 লক্ষ টাকা খরচ হয়। আপনি যদি এটা ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, তাহলে আপনি হাইকোর্টের একটা লয়ারের ফিস মানুষ অ্যাফোর্ড করতে পারবে, এখন অ্যাফোর্ড করতে পারে না। 2, মানুষ ঢাকা শহরমুখী না হয়ে ওই যে 4টা প্রাদেশিক ওই প্রাদেশিক রাস্তায় মুখী হবে। আপনি যদি এই সাইডটা করে যদি আপনি সাকসেসফুল হন, আপনি 10-20 বছর পরে গিয়ে আবার প্রাদেশিক প্রদেশ বানাতে পারেন, যে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। আপনার যতগুলো আমরা যে 8ম বৃহত্তম পপুলেশন বললাম, তার আগে যে 7টা দেশ আছে সবগুলোতে প্রাদেশিক সরকার আছে। এখন আপনি কি মানুষের জন্য সরকার না সরকারের জন্য মানুষ, আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। এখন আমরা আসি ব্যস্ত কি, আমাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। আরে ভাই, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার আপত্তি নাই, কিন্তু সে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে আপনার ওই কনসার্ন টু সাম অফ দি 20% যারা মানিড ম্যান, পয়সাওয়ালা, এডুকেটেড, তাদের জন্য। আমার গ্রামে গঞ্জে পুয়ার মানুষ, আমি একটা প্রাথমিক স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, আমি আপনার উপজেলাতে আমি একটা দোকান করি, আমি আপনার গ্রামে সিএনজি চালাই, রিক্সা চালাই। আমার জন্য ওই আপনার 2 কক্ষ আর 1 কক্ষ ইট ইজ নট ইম্পর্টেন্ট টু মি। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখন মনে করেন যেটা হচ্ছে যে আপনার এডুকেশন সিস্টেম কন্ট্রোল করার জন্য ঢাকা শহর থেকে এটা সারা বাংলাদেশ সম্ভবপর নয়। আপনি যদি প্রাদেশিক সরকার এডুকেশন সে ডিল করবে,
আপনি এখন মনে করেন মাদ্রাসা এডুকেশন ইজ এ বিগ প্রবলেম। কারণ মাদ্রাসা এডুকেশনে এখন যেটা হয়েছে, মাদ্রাসায় আমি জিজ্ঞেস করি, কারণ আমি এই হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলা ফাউন্ডিংয়ের সাথেও জড়িত, ম্যানেজমেন্টের সাথেও জড়িত। একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয় কি জন্য? A+5 পাওয়ার জন্য। কেন বাবা? বলতে আমি তুমি মৌলবী হচ্ছে? না না, আমি মৌলবী হতে চাই না। তুই কি? আমি A+ চাই। কেন? তুই কলেজ স্কুলে যাওয়া বলছে ওখান থেকে মাদ্রাসাতে A+ পাইতে সুবিধা বেশি। হ্যাঁ, স্কুল কলেজে A+ পাওয়া যায় না, তো এখান থেকে পাশ করেও আমি সারা বাইরে যেতে পারি, এখান থেকে পাশ করেও আমি BCS হইতে পারি, কলেজ থেকে পাশ করেও BCS হইতে পারি, স্কুল থেকে পাশ করেও BCS হইতে পারি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাদ্রাসা অ্যান্ড কলেজ অ্যান্ড স্কুল? এটা ডিভাইড করতে হবে। বাংলাদেশে আগে আলেম ওলামা সৃষ্টি হয়েছে মাদ্রাসার মাধ্যমে। এখন কিন্তু কোনো আলিয়া মাদ্রাসাতে আলেম ওলামা তৈরি করা বড় কঠিন হয়ে গেছে। কারণ সেখানে দেখা যাচ্ছে 60% হচ্ছে দুনিয়াবি পড়া, 40% হচ্ছে আপনার ধর্মীয় পড়া। তো সে এখন তো মৌলবীও হচ্ছে না, সে হায়ার এডুকেশন হচ্ছে না, হি ইজ কনফিউজড। যার কারণে আপনার শিক্ষা পলিসি আমাদেরকে ইমিডিয়েটলি রিফর্ম করতে হবে। এডুকেশন পলিসি রিফর্মের জন্য অনেক আন্দোলন হয়েছে। 62 শিক্ষা আন্দোলনে আমি তখন স্কুলে ছাত্র আন্দোলন করেছি। সেই 62 আন্দোলনে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে। এই যে শিক্ষা, এর পর থেকে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট সাহস করে শিক্ষা কমিশন আর করে নাই। এখন ইমিডিয়েটলি এরশাদ সাহেব একটা করছিল ডক্টর মজিদ শিক্ষা কমিশন, সেটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সো এই যে হেফাজত অবস্থায় যদি আপনি ইমিডিয়েটলি 4টা প্রদেশ করে 4টা প্রদেশের শিক্ষা ব্যবস্থা আলাদা করেন, তাইলে আপনি হয় কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের কারণে মানুষের মধ্যে সচেতনতা বোধ বাড়বে, মানুষের মধ্যে আপনার এই ইমিডিয়েটলি সে যে ইমিডিয়েট তার প্রবলেমের জবাব সে পাবে। এখন তো তার প্রবলেমের জবাব সে পায় না, সে ওই ঢাকা ওই প্রধানমন্ত্রীর দপ্তর দৌড়ো, এই যে মাঝখানে অনেক ফড়িয়ে জুটে যায়, অনেক দালাল জুটে যায় এগুলো করে দেওয়ার জন্য। আপনি এখন সবাই বলে, আমি মনে করি মেম্বার অফ পার্লামেন্টের শিক্ষা কমা দরকার। আমি পার্লামেন্টে অনেকবার আলহামদুলিল্লাহ ছিলাম, কারণ আমাদের কাছে প্রাদেশিক সরকার যদি হয়ে যায়, আপনি ন্যাশনাল পার্লামেন্টে আপনি 300 মেম্বার রাখছেন, ঠিক আছে। আপনি যদি এটাকে আরো 200 করেন, আমি মনে করি আরো ভালো হয়, কারণ রাষ্ট্রের খরচটা কমে যায়। রাষ্ট্রের এখন কিন্তু পার্লামেন্ট মেনটেন করতে যে খরচটা হচ্ছে, আপনি প্রাদেশিক সরকার করার পরে ন্যাশনাল পার্লামেন্টে আপনি 200 মেম্বার নিয়ে আসেন। আপনি কি বলে যে মহিলা ডাইরেক্ট ইলেকশনের জন্য আপনি 30 জন মহিলা দিয়ে ডাইরেক্ট ইলেকশন করেন। আপনি এত বড় মাথা প্রশাসন করার কোনো কারণ তো নাই। আপনি যখন প্রাদেশিক সরকার হয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টে আপনার সচিবালয়ে লোক কমে যাবে। আপনি যত কথাই বলেন, যতই আপনি ইন্ডাস্ট্রি কথা বলেন, শিল্প কথা বলেন, এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, বাংলাদেশ স্টিল তার ইকোনমি বেসড অন দি এগ্রিকালচার। সো এই এগ্রিকালচার ইকোনমিকে যদি আমাকে নালিশ করতে হয়, আমার এখন মনে করেন একটা কৃষক সে সার পাচ্ছে না, একটা কৃষক সে বীজ পাচ্ছে না, একটা এলাকাতে তার যে প্রবলেম সেই এলাকাতে আপনার প্রাদেশিক সরকারের মাধ্যমে সেখানে সমাধান করবে। আপনি বলতেছে যে না আমার 2 কক্ষ লাগবে, পার্লামেন্ট 2 কক্ষ, তার জন্য হু গেট দিস বেনিফিট আউট অফ দিস? হ্যাঁ, আপনি 4টা প্রাদেশিক সরকার দিয়ে এবার আপনি 5টা পার্লামেন্ট বানার আপত্তি নাই, কিন্তু মেন নিড অফ দি পিপল হচ্ছে স্থানীয় সরকার। আপনি সিটি কর্পোরেশনে ইলেকশন দেন, হয় সিটি কর্পোরেশনে মনে করেন ঢাকা শহর, আপনার ঢাকা শহরের জন্য আপনি আলাদা একটা পার্লামেন্ট, ঢাকা শহরকে আপনি দিল্লিতে যেমন একটা দিল্লি গভর্নমেন্ট ইটসেলফ ইজ এ প্রাদেশিক সরকার। দিল্লিকে আপনার একটা প্রাদেশিক, একটা ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার যেরকম, দিল্লির চিফ মিনিস্টারও একই। আপনি ঢাকাকে সেভাবে আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি তাহলে ঢাকা শহরকে আপনি একটা প্রাদেশিক করে বাকি 4টাকে আপনি আলাদা করে দেন, তাইলে আপনার যার ওয়েতে সে কাজ করবে। আপনি এখন সে একটা বাংলাদেশে কোনো একটা সমস্যা হচ্ছে, প্রধানমন্ত্রীকে এটাকে নিয়ে চিন্তা করতে হয়,
প্রধানমন্ত্রী হ্যাজ গট লট অফ ইস্যুস টু ডিসকাস। সে ফরেন মিনিস্ট্রি নিয়ে চিন্তা করবে, পরিকল্পনা নিয়ে, সে কি ন্যাশনাল ইকোনমি নিয়ে চিন্তা করবে, সে কিন্তু দেশের লয়ের নিয়ে চিন্তা করবে। তাকে প্রত্যেকটা জিনিস আমাদের কি হয়, ঢাকা প্রাদেশিক সব ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারে যদি যাইতে হয়, প্রাদেশিক সরকারের কোনো বিকল্প নাই। এবং আপনার এই যে সিটি কর্পোরেশনের ইলেকশনগুলো হবে, যে দি কাউন্সিলার্স উইল ইলেক্ট দি মেয়র, ডাইরেক্ট ইলেকশন দিয়ে। আপনার কলকাতার মেয়র ডাইরেক্টলি ইলেক্টেড নয়, আপনার লন্ডনের মেয়র ডাইরেক্টলি ইলেক্টেড নয়। আপনি এইগুলো এখন আপনি যেহেতু আমেরিকার মতো আপনি এক্সিকিউটিভ মেয়র এখানে করতেছেন না, দি মেয়র অফ নিউ ইয়র্ক অ্যাপয়েন্ট দি পুলিশ কমিশনার অফ নিউ ইয়র্ক, কিন্তু ঢাকা শহরের মেয়র তো ঢাকা শহরের পুলিশ কমিশনার নিয়োগ করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি যদি এক্সিকিউটিভ পাওয়ার মেয়রকে শহরের জন্য না দেন, তাহলে আপনি তাকে কাউন্সিলর মাধ্যমে আপনি ইলেক্টেড করে নেবেন, অ্যান্ড হি উইল বি ইলেক্টেড বাই দি কাউন্সিলার্স, মেবি ফ্রম অ্যামাং দি কাউন্সিলার্স, কোনো অসুবিধা নাই। এবং আপনি যে উপজেলা সিস্টেমটা করে গেছেন, গুড অর ব্যাড, এরশাদ উইল রিমেইন ইন দ্য হিস্ট্রি। কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, বাট উপজেলা বলতে গেলে তার নাম আসবে। তো এই যে আপনি প্রাদেশিক সরকারটা যদি এখন করে যাই আমরা, সেই উপজেলা চেয়ারম্যানগুলো তার প্রবলেম নিয়ে প্রাদেশিক সরকারের চিফ মিনিস্টার পর্যন্ত দৌড়াবে, তাকে ঢাকা আসার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনার তখন দেখবেন সেন্ট্রালি মন্ত্রণালয় কমে গেছে। এখন আমাদের যদি 70টা মন্ত্রী লাগে, তখন লাগবে আমাদের খুব বেশি হলে 25 থেকে 30টা মন্ত্রী, মন্ত্রণালয় বেশি লাগবে না তখন। কারণ এই স্থানীয় যে প্রাদেশিক সরকারের যে চিফ মিনিস্টার থাকবে, সে তার সমাধানগুলো সেখানে হ্যান্ডেল করবে। আপনি সে মতে উপজেলা, সে মতে ইউনিয়ন পরিষদ পাওয়ার সেখানে নিয়ে যান, আপনি সেখানে রিফর্মস করেন। এখন খালি আসেন আপনি, এবং এই যে দুর্নীতি দমন কমিশন, এটাকে আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এটাকে কনস্টিটিউশনাল বডি করতে হবে, এবং সেই কনস্টিটিউশনাল বডির আন্ডারে দুর্নীতি দমন কমিশনের প্রাদেশিকগুলোতে ব্রাঞ্চ থাকতে হবে। আপনি তখন আপনার প্রধান বিচারপতির আন্ডারে যে সচিবালয় থাকবে, সেই সচিবালয় হাইকোর্টগুলো হ্যান্ডেল করবে। এই যে এই সিস্টেমগুলো যতক্ষণ আপনি করতেছেন না, ততক্ষণ আপনি ওই যে জিনিস যে লাউ সেই কদু হবে। আপনি কিছুদিন পরে দেখা যাবে যে হে ইলেকশন হয়ে গেছে, আই ভাই চলো, হ্যাঁ স্পিকার জিজ্ঞেস করবে মাননীয় সদস্য যারা এদিকে আসলে হ্যাঁ বলে, হ্যাঁ বলবে, না বলবে, এইভাবে দেশ চলবে। সুতরাং এইরকম একটা সুযোগ জনগণ সৃষ্টি করে দিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, অনেক স্নানের মাধ্যমে এটা বড় একটা সুযোগ আপনি পেয়েছেন। এটা আমি মনে করি হাতছাড়া করা উচিত হবে না।